আমার ফেসবুক লিঙ্কে ঢুকে দেখেন, আমার হাজার হাজার লোক নেয়, আমার লোক মাত্র সীমিত কিন্তু প্রফেশনাল। 10,000 লোকে অ্যাড দেখে লাভ আছে, 10,000 ভিতরে 9,500 হইব আনপ্রফেশনাল, সরু সরে জানে না, ইংলিশ জানে না, স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, কথা কইলে বিশ্বাস করে না, অবাস্তব মনে করে নাকি। এইগুলি চিন্তায় তো আমার কোনো লাভ নাই। এই হলো বিষয়টা। আমি চিন্তা করি প্রফেশনাল, আমার কাজটা তো প্রফেশনাল। এখানে অনেক লোক এই তো পারে কয় মেসেজ করার লেগে মিজান সাহেব পাঠায় না, আপনাদের মেসেজ করা লাগবে না, ডাইরেক্ট করে দিই। আরেকজন আসছিল স্টোরি দিকে, না আপনার লাগবো না, কেন লাগবো না, আগা করে দেখি খুশি না, মাইন্ড করে না আমার মাথায়। আমি যে পরিশ্রমটা কোন দেবো, ওই মনে করেন আমি হিসাব পাত, আপনার আমার কোনো হিসাব না। আমার দেখতে যদি রুচি না হয়, আমি কাছে মুখে লেগে রুগীও ভালো হবে না, রুচি দিতে রুচি দিব। রুচিটা কি? খাবার প্রতি রুচি না, ওরা খাইয়ে তো আপনার শরীরে কোনো উপকারী হবে, উপকারী তো না, টেস্টি হবে না, টেস্টি হবে না। করতে হবে আগে আপনার জিনিসের টেস্ট হইতে হবে, হ্যাঁ তখন ওটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর আপনার যদি লোকই পছন্দ না হয়, রোগী সেবা করবেন কি আর সে সুস্থ করে দিবে। এই তো লাইনে আছে সুন্দর। আপনি শিক্ষিত মানুষ, জিনিসটা অল্প বুঝতে পারছেন। আসল কথা যে 1 নাম্বার, সে আমার কথা শুনবে না। আমি দেখি বুঝতে পেরেছি 8 বছর ধরে স্টক করে পড়ে রয়েছে, নিশ্চয়ই কোনো ডাক্তারের কথা শুনে নাই, নিশ্চয়ই কোনো ফিজিশিয়ানদের কথা শুনে নাই, ফিজিওথেরাপির পাত্র দেয় নাই। ফিজিওথেরাপি দিয়েছে, হ্যাঁ দেওয়ার মতন দিয়েছে আগে, ওই যে আইসেন আর গেছেন, হ্যাঁ টিয়াটা দিয়েছে। আমার কাছে আইবেন আর যাবেন, টিয়া দিয়ে দেবেন, 2 দিন পর আমার এনে গালি গাছ করবেন, আমার ওয়াইফ থাকবো। মানে আপনি আমার কথা শুনবেন না, আমি দেখিয়ে বুঝছি। কারণ আমি মানুষের আপর বলি তো, মানুষের চেহারা দেখে বুঝি কে কি করবে চায়। বাবা মাপ চাই, কাজ করান যেত না, তার চেহারা দিছে সুন্দর গেছে। কে রে বাবা, আমার মনে রুচি হয় না আপনার কাজ করতাম, ডাইরেক্ট জিজ্ঞেসে কে রে, উত্তর দিয়ে দিছি, আমার রুচি হয় না। এই সমস্ত লোক কখনো ভালো হবে না। কেন ভালো হইতো না? ওই যে গাউরা গাড়ার সবই তেরা, তারে কোনো ডাইনে যাতে দেবো বামে, তারে কোনো যে তুমি কাঁচা মধ্যে রস খাইও, সয়াবিন তেল খাইও না, ও সয়াবিন তেল যারা ত্বকে থাকা মুখে এমনি না, আমার হাত একদম সফট। আমি 10 বছর হলাম না, আপনি হাতটা চিপ পারেন, এমনি চিপ পারেন, এই যে এমনি চিপ পারেন, এবার 10 বছর হলাম। হ্যাঁ, এই জন্য শক্ত হয়ে যাওয়ার কথা আছে। না না, শক্ত জিনিসটা খারাপ, শক্ত জিনিসটাই খারাপ। শিশু বাচ্চা আপনি শক্ত মাপড়েতে হয়ে যায়, সফট না। আমার শরীরে শিশু বাচ্চা মতো, আমি মানুষের শরীর মেনটেন করি, আমি বুঝি না কেমন সফট হইব। শরীর যত সফট হইব না, রক্ত চলাচল তত সুন্দর থাকবে। শরীর যত টানি হইব না, আপনার রক্ত চলাচল কোনো রকম অলির বিষয় আপনি বিপদে করে দেবেন না। আপনার টানি শরীর, আমারটা টানি না, আমারটা একদম সফট। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার শরীর সফট থাকবে পরিশ্রমের কারণে। কোন পরিশ্রম? ওই বদলা পরিশ্রম এলি না। যে আমি ক্যালকুলেট বলতেছি এখানে ভালো আছে, ময়লা আছে, আমার হাত কেন শক্ত হইব? সিস্টেম আর হাত শক্ত হয়, এইগুলো কথা কোনো কিছু না। আমি তো মনে করেন আমার মাঝে মিজার সাথে লোক দেয়, কয়েকে এদিকে খাওয়াই না, আপনি আগে বিলি একটা পায় না, আপনার নামে খাওয়াবো, 2 দিন পরে তো আপনি খাওয়াইছেন না, এটা আপনি দেন, মাফ করে দেন, আমি যাই না। যাই হোক, মিজান সাহেব ভালো খারাপ না, বিষয়টা হলো মানুষের টাকা পয়সা সবসময় হাতে থাকে না। উনি কোনো সরকারি চাকরি করে না, উনি কোনো ক্যাশ টাকা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে না, উনি গরুর দুধ বেচেই চলে যেতেছে। আর যা আছে এটির নামে মাত্র, পাইলে পায়, না পাইলে না পায়। গরুর দুধ বেচে যে টাকা কামাই করে, এই টাকা দিয়ে তো গরুর খাবারই হয় না, লোকজনের বেতনই হয় না, কত ঝামেলা। এই ঝামেলার ভিতরে কিছু আর লোকজন আসে কর্তিকা এটি, তা আমি আর জায়গা মিজান সাহেবের জায়গা, আমিও জায়গা বাধ্য। কি লেগে এই ঝামেলা কান্দল আমি বিষয়টা এমন। ওই এই দোকানদার মানুষ একটু উনাউনি করে, ওই টাকা কই, ওই টাকা কই, আমি কি 1 টাকা কই, আমি কি জানি। আমি তোমার কাছে যা খাই তুমি আমাদের ওই টাকাটা পাও নি, পাই, ওইখানে সুখ থাকো, আর তো পা ওইটা মাতামাতি মিজান সাহেবের সাথে করবা, আমার সাথে না। মিজান সাহেব আমার সাথে পরিচয় আজকে 5 বছর উপরে দিব, এখানে আসা যাওয়া করতেছি।
আপনাদের অফিস হওয়ার আগের থেকে আমি এখানে আসা যাওয়া করি, এইভাবেই থাকি। এই যে এটা দেখছেন না, এটার ভিতর না হলে বিধানসভার টাকাও আছে, আমার এজেন্সির টাকাও আছে। আজকে 5 বছর ধরে আমি আসা যাওয়া করি, চাবিটা বন্ধা মারতে দিয়ে দেয়। কেন দেয়? বিশ্বাস। হ্যাঁ, এখন যে টাকা কামাই করে মেসেজ কইরা বিভিন্ন অনলাইনে পোর্টালে চাকরি কইরা ট্রেডিং মার্কেটিং আছে না স্যার, আমি ট্রেডিং মার্কেটিং এ কাজ করি। কিসে? মনে করেন মালয়েশিয়ার একটা এজেন্সি আছে, তারা লোক সাপ্লাই দেয় নাকি, ম্যান পাওয়ার সাপ্লাই দেয়, ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট অ্যান্ড কনসালটেন্ট, মানে বিভিন্ন ধরনের লোকজনকে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। তো আমার কাজটা কি, এখানে বসে বসে মালয়েশিয়ার কোম্পানি যতগুলি আছে, ইন্ডাস্ট্রি আছে, সেইখানে ফাইন্ড আউট করা, জব ফাইন্ড আউট করে সেগুলি কি করা, এজেন্সির কাছে দেওয়া। এজেন্সি কি করবো, ম্যান পাওয়ার সাপ্লাই দিব, মানুষ নিয়োগ দিব নাকি, শ্রমিক নিয়োগ দিব। এখন শ্রমিক নিয়োগ দিলে তারা একটা কমিশন পায় না কোম্পানি থেকে, ইন্ডাস্ট্রি থেকে, ওইটার একটা অংশ আমার দেয় আমার মার্কেটিংয়ে। এটা হলো আমার একটা চাকরি। আর মাঝে মধ্যে বড় বড় হেভি লোক আছে না, তাদেরকে স্কোর দিই, স্কোর দিলে টাকা পাই। তারা দেখা গেছে কক্সবাজার যাইব পুরো পরিবার নিয়ে, আমাকে ঢাকা স্পোর্টের থেকে ফোন দেয়, সাইফুর ডেনমার্কের থেকে আসছে, বেড়া হইলো বাংলাদেশি, বেড়ি হলো ডেনমার্কের, পোলামাই ডেনমার্কের, তাদের সাথে যাও। বাস আমি গেলাম। স্কোর কোম্পানি থেকে 2টা লোক দেয়, একটা অস্ত্রধারী সিকিউরিটি গার্ড, বডিগার্ড যাকে বলা হয়, আরেকটা দেয় এজিস্ট্যান্টের কাজ বহুত, শরীর মেসেজ করা, এটা করা, ওইটা করা, মাল সামলার সাথে রাখা, তাদের দিক নির্দেশনা দেওয়া, রাস্তাঘাট দেখাই দেওয়া, কোন হোটেলে কী খেবেন, কোন জায়গায় কী আছে, বুঝতে পারছি। এই দিক নির্দেশনা এগুলি হলো আমার কাজ। বডিগার্ডের কাজ হলো তার বডিটারে নিরাপদে রাখা, শরীরটারে। আমরা 2জন সবসময় নিয়োগপ্রাপ্ত হই, আমার সাথে আরও কিছু লোকজন আছে। স্পোর্টের কাছে যাইগা, মাঝে মধ্যে খাগড়াছড়ি যাই, রাঙামাটি যাই, শিলিগুড়ি বর্ডারের কাছে যাইগা, তারপরে সিলেটে যাই, আরও অনেক জায়গায় নিয়ে থাকে আমার, স্কোয়াডের কাজ করি। মনে করেন এই প্রতিষ্ঠান, এখানকার প্রতিষ্ঠান বা এই ব্রাঞ্চের মালিক তো আপনি নাকি, এই ব্রাঞ্চের মালিক আপনি না, আপনি এটার মাধ্যমে মাসে কত টাকা ইনকাম করতে পারেন? মানে একটা অনুমান 1 লাখ মাসে বেশি। হ্যাঁ বেশি 1 লাখ টাকা তো বেতনই আছেন বলা বলা। আপনার ইনকাম কত আসে? 5 লাখ বেশি আছে, আরও আসে। আমি এটা জানি না, তো আমি একটা কথা বলতে চাইছিলাম, আপনারা কম কইতে পারি না কথাটা, ওই লোক দিয়া 1 মিনিট কথা